আপনারা এইখান থেকে টপ টু বটম যে ড্রয়িং করলেন, এখানে আপনারা দেখাচ্ছি, এখানে যে ড্রয়িং করলেন, এই যে রেসিস্ট্যান্ট জোনটা ব্রেক করলো, ঠিক আছে। আপনারা যখন রেসিস্ট্যান্ট জোন ব্রেক করলো, তার মানে মার্কেট কি হয়, এখান থেকে লোয়ার লো ফরমেশনে যে আসছিল, এরপর এখানে রেসিস্ট্যান্ট ব্রেক করবে, তার মানে কি আছে, মার্কেট কি করছে, মার্কেট স্ট্রাকচার চেঞ্জ করছে। এখানে মার্কেট গেছে, এখান থেকে যাওয়ার পর মার্কেট যেখানে টপ ক্রিয়েট করেছে, এটা একটা টপ হয়েছে মার্কেটে, আর আমরা এখানে একটা বটম পেয়ে গেলাম। তার মানে হ্যাঁ, টপ টু বটম আপনারা পেয়ে গেলাম। এর আগের একবার অ্যানালাইসিস করে আপনাদের বলেছি যে আপনারা এখানে টপ টু বটম যখন পেয়ে যাবেন, তখন একটা সাপোর্ট জোন ফাইন্ড আউট করবে। দেখুন এখান থেকে রেড গ্রিন কন পয়েন্ট নেবেন, উপর থেকে রেড গ্রিন কন পয়েন্ট নেবেন, একটা সাপোর্ট জোন ড্রয়িং করবেন। দেখুন এখান থেকে 0.5 আর 0.61 জোন থেকে মার্কেট কি করেছে, একটা সাপোর্ট নিয়েছে, এখানে এসছে, এখান থেকে নিচে এসছে, দেখুন এখান থেকে নিচে এসছে, অপারেটর এখানে অ্যাক্টিভ হয়েছে, এখান থেকে আবার হাই ফরমেশন পৌঁছে যাবে। হাই ট্রেডার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। ফিবোনাচি সিরিজ শুরু করেছি। প্রথমে আপনাদের শেখাবো যে ফিবোনাচি আপনারা কিভাবে ড্রয়িং করবেন, তারপরে ধীরে ধীরে আপনাদের বেসিক্স টু অ্যাডভান্স আমি আস্তে আস্তে ভিডিও বানিয়ে শেখাবো। আপনারা প্রথম আজকে দেখুন কিভাবে ফিবোনাচি ড্রয়িং করবেন, সেইটা আগে শিখুন। তারপরে কিভাবে স্টকে আপনারা এই ফিবোনাচিটাকে ব্যবহার করবেন, তারপরে নেক্সট ভিডিওতে আপনাদের শেখাবো। প্রথমে এই যে ফিবোনাচি আপনারা দেখছেন, যে ফিবোনাচিটা, এইটা আপনারা সেটিং আছে, কিছু সেটিংগুলো আপনারা জেনে নিন, কিভাবে সেটিংগুলো আপনারা অ্যাক্টিভেট করবেন। আপনারা এই ফিবোনাচি সেটিংয়ে চলে যাবেন, সেটিংয়ে গিয়ে আপনারা স্টাইলে যাবেন। স্টাইলে যেসব সেটিংগুলো আপনাদের বলছি, আপনারা দেখতে পাচ্ছেন এইখানে 0 লেভেল আছে, তারপরে 0.23 লেভেল আছে, তারপরে 0.38 লেভেল আছে, তারপরে 0.5 লেভেল আছে, তারপরে 0.61 লেভেল আছে, 1.61 আছে, তারপরে 2.61 আছে, তারপরে 3.61 আছে। আমি যে এইখানে যতগুলো মার্কিং করে রেখেছি লেভেলগুলো, আপনারাও সেম টু সেম সেটিংয়ে গিয়ে মার্কিং করে নেবেন। এখানে দেখুন, এখানে আর কোনো সেটিং আপনাদের এডিট করার কোনো দরকার নেই, আপনাদের শুধু এই কটা সেটিং করবেন। আর নিচে আপনারা যদি থিকনেসটাকে বাড়া, মোটা বা পাতলা করেন, সেটা আপনারা করে নেবেন আপনাদের মতো, নিয়ে ওকে করে দেবেন। এখানে যে সেটিংগুলো করেছি দেখুন, এখান থেকে আপনাদের বলেছিলাম 0 লেভেল, তারপরে 2.3 লেভেল, তারপরে 0.38 লেভেল, তারপরে 0.5 লেভেল, তারপরে 0.61 লেভেল, তারপরে 1, তারপরে 1.61, 2.61, 3.61, এই লেভেলগুলোও আপনারা ওখানে গিয়ে সেটিংয়ে সেট করে নেবেন। এরপর আপনাদের আর কোনো কাজ নেই। এইবার আপনারা চলে আসবেন কিভাবে ফিবোনাচিটাকে ড্রয়িং করবেন। দেখুন আমাদের স্টক মার্কেটে চার্টে আপনারা ট্রেন্ড দেখতে পাবেন, একটা হলো ডাউন ট্রেন্ড, আর একটা হলো আপ ট্রেন্ড, আর একটা আপনারা দেখতে পাবেন সাইড ওয়েজ মার্কেট। এই তিনটে ভেরিয়েন্টে মার্কেট আপ ডাউন করে। এখানের মধ্যে দেখবেন এই যে টপ, এইখানে যে টপ থেকে আপনারা কীভাবে ফিবোনাচি ড্রয়িং করবেন, যেমন টপ টু বটম ফিবোনাচি ড্রয়িংয়ের, এইখানে বটম, টপ টু বটম, তার মানে আপনারা কীভাবে ফিবোনাচি ড্রয়িং করবেন, এখান থেকে এইখানে টপ নেবেন, টপ থেকে আর এই বটমে ড্রয়িং করবেন, তখন দেখবেন আপনারা এইখানে কি পেয়ে যাবেন, এই 0.5 আর 0.61 লেভেল, ঠিক আছে। আপনাদের লক্ষ্য রাখতে হবে এইখানে 0.61 আর 0.5 লেভেল, এইটা আপনারা কি করবেন, এইখানে মার্কিং করে দেবেন, ঠিক আছে। এখানে মার্কিং করে দিয়ে এটা রেড করে দেবেন। তার মানে কি, আপনাদের এইটা হলো একটা রেসিস্ট্যান্ট, ঠিক আছে। যখন আপনারা টপ থেকে বটম ড্রয়িং করবেন, তখন আপনারা কি ড্রয়িং করবেন, রেসিস্ট্যান্ট জোন। এইবার আপনারা এখানে কি করবেন, যদি আপনারা এখানে তার অপোজিট, দেখুন পাশেই ড্রয়িং করেছি, তার অপোজিট আপনারা যদি এখানে বটম টু টপ ড্রয়িং করেন, তাহলে আপনারা কি ড্রয়িং করবেন, এখানে 0.5 আর 0.61 জোন, তার মানে আপনারা এখানে এটা হয়ে যাবে সাপোর্ট জোন। সাপোর্ট জোনটাকে আমি গ্রিন করে দিই, ভালো করে বুঝতে পারছেন যে আপনারা ফিবোনাচিটাকে কীভাবে ড্রয়িং করবেন। যদি আপনারা এখানে টপ টু বটম ড্রয়িং করেন, তাহলে আপনারা পেয়ে যাবেন রেসিস্ট্যান্ট জোন, আর যদি আপনারা এখানে বটম টু টপ ড্রয়িং করেন, তাহলে আপনাদের পেয়ে যাবেন এটা একটা সাপোর্ট জোন। এটা বুঝতে পেরেছেন আশা করি, সাপোর্ট জোন আর রেসিস্ট্যান্ট জোন কীভাবে ড্রয়িং করবেন। এইগুলো একটা মার্কেট স্ট্রাকচার আপনাদের বলে দিচ্ছে। মার্কেট স্ট্রাকচার কেমন তৈরি হয় একটু হালকা করে আপনাদের
আগে বুঝিয়ে দিচ্ছি। এর একটা মার্কেট স্ট্রাকচার দেখুন, মার্কেট যখন ডাউন টেনে আসে এটা একটা হাই, তারপরে একটা লো, তারপরে হায়ার, তারপরে লোয়ার হাই, তারপরে আবার লোয়ার লো, ঠিক আছে, এইভাবে শুরু হয়। তার মানে এইখান থেকে যে লোয়ার হাইট তৈরি হয়েছে, তারপরে আবার লোয়ার লো তৈরি হয়েছে, তারপরে লোয়ার হাই, তারপরে আবার লোয়ার লো, এটা হলো ডাউন টেনে মার্কেট, ঠিক আছে। তাহলে এই সময় আপনারা লাস্ট সুইং কেমন করবেন? ধরুন মার্কেট চলছে, এইখানে মার্কেট কি চলছে, এইখানে প্রাইস চলছে, ঠিক আছে। তাহলে আপনাদের লাস্ট সুইং কি আছে? এখানে যদি প্রাইস চলে, আপনাদের লাস্ট সুইং আছে এইটা, ঠিক আছে। এটা মানে এইখানে টপ আর এইখানে বটম, ঠিক আছে। তার মানে এইখান থেকে আপনারা কি করবেন, এইখানে টপ থেকে আর এইখানে বটম ড্রয়িং করবেন। তাহলে আপনারা পেয়ে যাবেন এটা একটা রেজিস্ট্যান্স জোন, এটা একটা রেজিস্ট্যান্স জোন পেয়ে যাবেন। দেখুন প্রাইস এইখানে আছে, প্রাইস কিন্তু এইখানে আছে, কিন্তু আপনাদের কাছে পেয়ে গেলেন কি লাস্ট সুইং পেয়ে গেলেন। লাস্ট সুইং কি আছে? এইখানে একটা লাস্ট সুইং আর এইখানে লাস্ট সুইং। মানে আমরা ডাউন টেনে মানে মার্কেট নিচে আসছে, লোয়ার লো ফরমেশন করে নিচে আসছে, তাহলে আমরা এখানে একটা রেজিস্ট্যান্স জোন ড্রয়িং করব। তাহলে আমরা কি করব, এইটা আমাদের কাছে হয়ে যাবে টপ আর এইটা হয়ে যাবে বটম লাস্ট সুইংয়ে। তাহলে আমরা এখানে কি করব, টপ টু বটম ড্রয়িং করব, আমরা এখানে পেয়ে যাব রেজিস্ট্যান্স জোন। এইখানে মার্কেট চলছে, তার মানে আপনারা কি করবেন, এই যে আগের এইখানে যে টপ পেয়ে গেলেন আর এইখানে বটম পেয়ে গেলেন, তাহলে আপনারা কি করবেন, এইখান থেকে এখানে টপ টু বটম ড্রয়িং করবেন। রেজিস্ট্যান্স জোন এইখানটা হয়ে যাবে 0.5 আর 0.61 জোন রেজিস্ট্যান্স জোন, কারণ এখানে আপনাদের কি বলছে, এই যে 0.61 আর 0.5 জোন, এই জোনটা নিয়ে আমরা ড্রয়িং করে নেব। আমরা এখানে পেয়ে যাব একটা রেজিস্ট্যান্স জোন। যখন মার্কেট লোয়ার লো ফরমেশন করে আসবে, নিচে আসবে, তখন আপনাদের একটাই ফাইন্ড আউট করতে হয়, সেটা হলো রেজিস্ট্যান্স জোন। আর যখন মার্কেট কি করবে, হারাই ফরমেশনে যাবে, তখন আপনাদের একটা ড্রয়িং করতে হবে কি সাপোর্ট জোন। সেটা আপনাদের দেখাচ্ছি, দেখুন এখান থেকে এই দুটো ডিট করে দিই, তাহলে আপনাদের বোঝার সুবিধা হবে। এবার দেখুন আমরা কি করব, এই যে বটম, ঠিক আছে, এখানে বটম আছে, তাহলে আমরা কি করব, ধরুন এইখানে প্রাইস চলছে, এখানে প্রাইস চলছে, তাহলে আমরা কি করব, এখানে বটম আর এইখানে হাই পেয়ে গেলাম, ঠিক আছে, মানে টপ। তার মানে আমরা যখন সাপোর্ট জোন ড্রয়িং করব, তখন আমরা কি করব, বটম থেকে টপে আমরা ড্রয়িং করব। তার মানে এইভাবে ড্রয়িং করব। দেখুন এখান থেকে আমরা বটম নিলাম, বটম থেকে টপে ড্রয়িং করলাম, ঠিক আছে। ড্রয়িং করে আমরা পেয়ে যাব এখানে একটা সাপোর্ট জোন। সাপোর্ট জোন আমি বোঝার জন্য আপনাদের এটাকে করে দিলাম, গ্রিন করে দিলাম, গ্রিন একটা সাপোর্ট জোন। কারণ এখানে সাপোর্ট জোন কীভাবে ড্রয়িং করবেন, এখানে 0.5 আর 0.6 জোনটাকে নিয়ে সাপোর্ট জোন ড্রয়িং করবেন। কিন্তু আপনারা এখানেও কি ড্রয়িং করেছেন ভালো করে দেখবেন, এখানেও যখন রেজিস্ট্যান্স জোন ড্রয়িং করছেন, তখনও 0.61 আর 0.5 জোন, আর যখন সাপোর্ট জোন ড্রয়িং করছেন তখন 0.51 আর 0.61 জোনকে নিয়ে। কি বললেন, বুঝতে পেরেছেন? ভালো করে বুঝবেন, গুলিয়ে ফেলবেন না, ভিডিওটা আরেকবার করে দেখে নেবেন, তাহলে বুঝতে পেরে যাবেন। তাহলে যখন এইখানে প্রাইস থাকবে মিডিলে, তাহলে আমরা এখানে বটম আর টপ পেয়ে যাব লাস্ট সুইং এটাই। তাহলে আমরা এখানে বটম টু টপ করে একটা 0.5 0.61 আমরা একটা সাপোর্ট জোন পেয়ে গেলাম। প্রাইস কি হবে, এই সাপোর্ট জোন থেকে বাউন্স ব্যাক করবে, ঠিক আছে, একটা পেলাম। আর একটা উদাহরণ দেখুন, এইখান থেকে আমরা মুছে দিই এটা। এইবার দেখুন প্রাইস যদি এইখানে, ধরুন প্রাইস এইখানে করছে, ঠিক আছে, এইখানে রয়েছে, তাহলে আমরা এইখানে একটা বটম আর এইখানে টপ পেয়ে গেলাম, বটম টু টপ পেয়ে গেলাম। কারণ এইখানে প্রাইস চলছে, যেখানে প্রাইস কারেন্ট প্রাইসই চলবে, তার জাস্ট আগের সুইংটা, তার মানে এইটাই আগের সুইং, এখানে একটা সুইং আছে, এটাই আগের সুইং। কি বললাম, বুঝতে পেরেছেন? দেখুন এইখানে বটম মানে লোয়ার পর হাই, ঠিক আছে, তারপরে এখানে লোয়ার হাই, দেখুন না, তারপরে এখানে লোয়ার হাই, তারপরে এখানে এই যে হাই আর হায়ার লো, আর এখানে হায়ার হাই, মানে এখানে মার্কেট কি করছে, আপসাইডে যাচ্ছে। তাহলে আপনারা কি করবেন, লাস্ট সুইং কি আছে, যদি এখানে প্রাইস থাকে, লাস্ট সুইং কি আছে, এইখান থেকে বটম টু টপ আমরা ড্রয়িং করব। তাহলে আমরা পেয়ে যাবো এটা কি, এটা একটা সাপোর্ট জোন 0.5 আর 0.61। তাহলে আমরা এখানে পেয়ে যাবো এটা একটা সাপোর্ট জোন, এখান থেকে প্রাইস কি করবে, বাউন্স ব্যাক করবে। এইবার আপনাদের স্ট্রাকচারের জন্য আপনাদের বোঝাচ্ছি, দেখুন এইখান থেকে যে প্রাইস আপ ট্রেন্ডে ছিল, ধরুন দেখুন এইখান থেকে প্রাইস কি আছে, আপ ট্রেন্ডে একটা যাচ্ছে, ঠিক আছে, এখান থেকে প্রাইস আপ ট্রেন্ডে যাচ্ছে, তারপরে প্রাইস কি আছে, আবার লোয়ার লো ফরমেশনে চলে আসছে। তাহলে আপনারা কিভাবে ড্রয়িং করবেন, দেখুন
এইখান থেকে তখন কিভাবে ড্রয়িং করবে, তখন যে নিচে চলে আসছে, নিচে যে এইখানে আপনারা দেখবেন এই যে মার্কেটের যে সাপোর্ট জোনটা, এই সাপোর্ট জোনটা মার্কেট কি করেছে, ব্রেক করে ফেলেছে। 0.5 আর 0.61 যখন ব্রেক করে ফেলে তখন আপনারা কি করবেন, রেসিস্ট্যান্ট জোন ড্রয়িং করবেন। তাহলে আপনারা কি করবেন, তার মানে এইটা মার্কেটের কাছে এটা কারেন্ট যদি প্রাইস এইখানে চলে তাহলে আর রেসিস্ট্যান্ট জোন কোথায় খুঁজবেন, দেখুন এইটা হয়ে যাবে মার্কেটের কাছে টপ, আর এইটা মার্কেটে হয়ে যাবে বটম, আর প্রাইস চলছে এইখানে, কারণ এখানে সাপোর্ট জোন ব্রেক করে প্রাইস আবার বাউন্স ব্যাক করছে। তার মানে আপনারা কি করবেন, এই যে টপ থেকে আর বটম পর্যন্ত ড্রয়িং করবেন, ড্রয়িং করার পর আপনারা পেয়ে যাবেন তখন এটা একটা রেসিস্ট্যান্ট জোন। তার মানে এই যে এইখানে 0.5 আর 0.61 এটা একটা রেসিস্ট্যান্ট জোন পেয়ে যাবেন, এটা ড্রয়িং করে দিই। এই যে রেসিস্ট্যান্ট জোন, তার মানে প্রাইস কি করবে এখানে ভালো করে বুঝবেন, প্রাইস এই যে এখানে প্রাইসটা এই রেসিস্ট্যান্ট জোন থেকে বাউন্স ব্যাক করে যাবে, এইখান থেকে কি করবে, এই রেজিস্ট্যান্স ফেস করে প্রাইস আবার লোয়ার লো ফরমেশনে মার্কেট কি করবে, নিচে চলে আসবে। কারণ মার্কেট এইখানে যে এই যে লোটা ছিল, এই লোটা ব্রেক করে মার্কেট লোয়ার লো করে ফেলেছে, মার্কেট স্ট্রাকচার ব্রেক করে ফেলেছে। এইবার মার্কেট কি করবে, জাস্ট পুল ব্যাক করে আবার ডাউন সাইডে মার্কেট চলে আসবে। আপনারা ভয় খাওয়ার দরকার নেই, আমি এখানে আপনাদের জাস্ট কিভাবে ড্রয়িং করতে হবে তার ডিজাইন করে আপনাদের দেখাচ্ছি। আপনাদের আমি চার্টে গিয়ে ব্যাকটেস্টিং করে দেখাবো, আপনারা জাস্ট দেখতে থাকুন, ঠিক আছে। সেম যেমন আমরা করলাম এইখানটা দেখুন, এখান থেকে তাহলে আপনারা কীভাবে ড্রয়িং করবেন, তাহলে এইখানে যে বটম আর টপ, তার মানে এখানে আমরা আপসাইড ড্রয়িং করব, এখানে তার মানে এইখানে বটম থেকে টপ ড্রয়িং করব, তাহলে আমরা এখানে পেয়ে যাব 0.5 আর 0.61 জোন, এই জোনটা একটা সাপোর্ট জোন পেয়ে যাব, সাপোর্ট জোন ড্রয়িং করব। আমরা যখন বটম টু টপ ড্রয়িং করব তখন সাপোর্ট জোন ড্রয়িং করব, আর যখন আমরা কি করব, টপ থেকে বটম ড্রয়িং করব তখন আমরা রেসিস্ট্যান্ট জোন ড্রয়িং করব। এবারে এইখান থেকে আপনারা এখানে সাপোর্ট জোন ড্রয়িং করবেন, প্রাইস কি করছে, আবার বাউন্স ব্যাক করে উপরে যাচ্ছে, ঠিক আছে। এইবার আপনারা আবার কি করবেন, এখান থেকে এগুলো ডিলিট করে দিই তাহলে বোঝার সুবিধা হবে। আবার কি করবেন, এখান থেকে এই যে বটমটা কি হচ্ছে, বটম টু টপ আপনারা ড্রয়িং করবেন, আবার একটা এইখানে একটা এই 0.5 আর 0.61 জোন থেকে মার্কেট কি করবে, আবার বাউন্স ব্যাক দেখিয়ে আবার উপরে চলে যাবে। দেখুন মার্কেট এইভাবে হারাই ফরমেশন করে উপরে যায়, তারপরে এইখানে 0.5 থেকে রিট্রেসমেন্ট নিয়ে, রিট্রেসমেন্টটা কেন নেয়, ঠিক আছে, সব বায়ার চাইবে যে মার্কেট একটু রিট্রেসমেন্ট দিক, মানে সস্তায় পাই, তারপরে আমরা কি প্রাইসটা দিয়ে বাইং করে আবার হায়ার ফরমেশনের উপরে চলে যাবে। ভয় খাওয়ার কিচ্ছু নেই, আপনাদের জাস্ট এইখানে ড্রয়িংটা দেখালাম। কি ড্রয়িং দেখালাম, আপনারা কি করবেন, এখানে এই যে এখানে যে ড্রয়িংটা কিভাবে করলেন তার চার্টের মাধ্যমে আপনাদের এইখানে আমি দেখালাম। এইবার ড্রয়িং কীরকমভাবে হবে আমি আপনাদের বলে দিচ্ছি। ড্রয়িং অনেক রকমের হয়, মানে টপের যে ক্যান্ডেলস্টিক আছে তার উইক আছে, উইকের কমন পয়েন্ট নিয়ে কিভাবে ড্রয়িং করবেন টপের, আর বটমের দেখুন টপের উইক পয়েন্ট নিয়ে কেমন ড্রয়িং করবেন। দেখুন আমাদের কি আছে, ক্যান্ডেল কেমন তৈরি হয়, এরকম একটা বডি তৈরি হয়, বডি তৈরি পর বডি পর এই উইকটা থাকে, ঠিক আছে, এই উইক, ঠিক আছে। আবার একটা হয়তো এইখানে একটা ক্যান্ডেল তৈরি হলো, তার মানে এই ক্যান্ডেলের যে উইক থাকবে, ঠিক আছে, উইক আছে তো, এই উইকটা এর থেকে বেশিও থাকতে পারে। তার মানে আমরা এইখানে উইক টু উইক আমরা কমন পয়েন্ট নিয়ে ড্রয়িং করবো। এটা ধরুন রেড, এটা ধরুন রেড ক্যান্ডেল, আর এটা হয়তো গ্রিন ক্যান্ডেল, ঠিক আছে। তাহলে আমরা কি করব, এখানে রেড আর গ্রিনের কমন উইক পয়েন্ট নিয়ে আমরা ড্রয়িং করব। সেম এইখানে যেমন বটমে থাকবে, ধরুন এখানে বটমে এই ক্যান্ডেলস্টিক আছে, ঠিক আছে, ক্যান্ডেলস্টিক আছে, আবার একটা ক্যান্ডেলস্টিক আছে নিচে, এইভাবে একটা ক্যান্ডেলস্টিক আছে। দেখুন এইবার আপনারা কি করবেন, এইটা হয়তো গ্রিন আর এইটা হয়তো রেড, ঠিক আছে, আপনারা এইভাবে ড্রয়িং করবেন। দেখুন এইখানে যে উইক আছে, উইক পয়েন্ট নিয়ে আমরা রেড গ্রিন কমন পয়েন্ট ড্রয়িং করবো। আমি দেখাচ্ছি আপনাদের চার্টের মাধ্যমে, আপনারা যদি বুঝতে না পারেন তাহলে আমি দেখাচ্ছি। এবার কি প্রকারের ড্রয়িং হয় আপনারা বলে দিচ্ছি। যেমন টপে যেমন ক্যান্ডেলস্টিক থাকে, রেড গ্রিন কমন পয়েন্ট নিয়েও ড্রয়িং করতে পারেন, আর গ্রিন টু গ্রিন ড্রয়িং করতে পারেন, রেড টু রেড ড্রয়িং করতে পারেন। কেমন হয়, যদি টপে রেড গ্রিন থাকে তাহলে বটমেও আপনারা কি করবেন, রেড গ্রিন নেবেন। যদি টপে রেড গ্রিন থাকে তাহলে বটমেও আপনারা কি করবেন, রেড গ্রিন কমন পয়েন্ট ড্রয়িং করবেন। আর যদি টপে গ্রিন থাকে ক্যান্ডেল, মানে হাই, গ্রিনের হাই থাকে, তাহলে নিচেও আপনারা কি করবেন, গ্রিনের লো নিয়ে ড্রয়িং করবেন, উইকের যে লোটা থাকবে। আর টপে যদি আপনারা উপরে রেড ক্যান্ডেলস্টিকের উইক পান
আর নিচে রেড ক্যান্ডেলস্টিকের উইক নিয়ে ড্রয়িং করতে হবে, উইকের লো নিয়ে। এইভাবে আপনারা রেড গ্রিন আর গ্রিন টু গ্রিন আর রেড টু রেড এই তিনটে প্রকারে আপনারা ড্রয়িং করবেন। আমি আপনাদের এবার উদাহরণ হিসেবে একটা চার্টের মাধ্যমে দেখাচ্ছি। ভিডিওটি বড় হতে পারে, আপনারা অবশ্যই ধৈর্য ধরে দেখুন, একটা শেখার জিনিস আপনাদের শেখাচ্ছি। হ্যাঁ, এখানে আমি আপনাদের বোঝানোর জন্য SBI ব্যাংক চার্ট খুলে নিলাম। চার্টটাকে ডেলি ক্যান্ডেলস্টিকে রয়েছে, ঠিক আছে। এইবার আপনারা দেখবেন কিভাবে ড্রয়িং করবেন। দেখুন এইখানে একটা ভালো করে দেখবেন, এইটা একটা আপ ট্রেন্ডে মার্কেট রয়েছে, ঠিক আছে। আপ ট্রেন্ডে মার্কেটের জন্য আপনারা কিভাবে ড্রয়িং করবেন, তার মানে আপ ট্রেন্ডে যখন মার্কেট থাকে আপনারা কি ড্রয়িং করবেন, সেইখানে সাপোর্ট জোন ড্রয়িং করবেন। সাপোর্ট জোনটা কীভাবে ড্রয়িং করবেন তাহলে আপনাদের বোঝাচ্ছি। দেখুন এইখানে দেখুন, এইখানে বটমে কমন পেয়ার আছে, রেড আর গ্রিনের কমন একটা পেয়ার আছে, ঠিক আছে। আর তাহলে আমরা নিচে রেড গ্রিনের কমন পেয়ার পেয়ে গেলাম, আর উপরে আমরা রেড গ্রিনের কমন পেয়ার খুঁজবো। দেখুন এই উপরে কি আছে, রেড গ্রিনের কমন পেয়ার আছে, ঠিক আছে। কমন পেয়ার আছে, ভালো করে দেখুন, এই যে কমন পেয়ার আছে আমরা পেয়ে গেলাম কমন পেয়ার। তার মানে রেড গ্রিনের কমন পেয়ার ড্রয়িং করতে গেলে তাহলে আমরা কি করব, এই যে রেডের উইকটা নিচে বটমে, এটা হলো বটম বি লিখে দিই, আর এটা হলো টপ টি লিখে দিই, ঠিক আছে। টপ আর বটম আপনারা বুঝতে পেরে যাবেন। এইবার কমন পয়েন্ট কেমন ড্রয়িং করবে, রেড আর গ্রিনে, যেমন এখানে দেখুন নিচে দেখুন বটমে রেডের উইকটা উপরে আছে আর গ্রিনের উইকটা নিচে আছে। তার মানে এর কমন পয়েন্ট কি আছে, রেড আর গ্রিনের কমন পয়েন্ট হলো এইটা, আপনাদের বোঝাচ্ছি। এইটা হলো রেড আর গ্রিনের কমন একটা পয়েন্ট, ব্যাস। এটা ড্রয়িং করে নিন, আন্ডারলাইন ড্রয়িং করে নিন। এইভাবে ড্রয়িং করতে হবে। দেখুন এইখানে নিচে আছে গ্রিনের উইকটাও নিচে আছে, কিন্তু এইভাবে ড্রয়িং করতে হবে। কমন পয়েন্ট মানে কি, দুটোর যে যদি রেডের উইকটা ছোট বলে আমরা এখানে গ্রিনের উইকটা নিচে ব্রেক করে নিচে এসছে, আর যদি এর অপোজিটে থাকতো, ধরুন গ্রিনের উইকটা ছোট থাকতো, রেডের উইকটা বড় থাকতো, তাহলেও আমরা এইভাবেই ড্রয়িং করতাম। আশা করি বুঝতে পেরেছেন। এইবার উপরে কেমন ড্রয়িং করবেন, উপরে যদি দেখুন, উপরে আমরা রেড গ্রিনে কমন পেয়ার নিয়ে নিয়েছি, তাহলে আমরা কি করব, এইখানে দেখুন এই যে রেডের বডিটা আর উইকটার উপরে আছে, আর এইখানে দেখুন নিচে গ্রিনের উইকটা রেডের বডিকে ক্রস করছে। তার মানে এইভাবে ড্রয়িং করতে হবে। রেডের বডি ক্রস করা যাবে, গ্রিনের বডি ক্রস করা যাবে না। গ্রিনকে সবসময় বডিকে আমরা রেসপেক্ট দিয়ে আমরা সবসময় ড্রয়িং করব। আমি আপনাদের আরও উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, তাহলে বুঝতে হবে। তাহলে আপনারা কি করবেন, এইখানে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আর উপরে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে ফিবোনাচি ড্রয়িং করবে। দেখুন এখানে পারফেক্টভাবে কাজ করেছে। এটা কি জোন আছে, 0.23 জোন। 0.23 থেকে মার্কেট কি করছে, রিভার্স নিয়ে উপরে গেছে। আশা করি বুঝতে পেরেছেন। এই যে এতখানি যে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে মাথায় রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে ড্রয়িং করা, তবেই তো আপনি এখানে পারফেক্ট লেভেলটা পেলেন যে মার্কেট কোথায় সাপোর্ট নিচ্ছে। এইখানে দেখুন একটা ক্যান্ডেলস্টিক, যে গ্রিন ক্যান্ডেলস্টিকটা তৈরি করেছে, এই ক্যান্ডেলস্টিকটা এখানে দেখুন সাপোর্ট নিয়ে নিচে ব্রেক করেনি। তারপরে রেড ক্যান্ডেলস্টিকটা একটা হেভি সেলিং প্রেসার ক্রিয়েট হয়েছিল, তারপরে রেড ক্যান্ডেলস্টিকটাকেও ব্রেক করতে পারেনি এই 0.23 লেভেলকে। তার মানে কি, এখানে দুটো ক্যান্ডেলস্টিকের পর আপনারা বুঝে যাচ্ছেন যে এইখানে 0.23 লেভেলটাকে মার্কেট খুবই সাপোর্ট দিচ্ছে। তার মানে এখানে মার্কেট কি আছে, অ্যাগ্রেসিভভাবে আছে। যখন মার্কেট অ্যাগ্রেসিভভাবে থাকে তখন এই 0.5 আর 0.61 মার্কেট কী করছে, রিভার্স করতে আসে না। কারণ এখানে কেন আসে না, দেখুন মার্কেট 0.23 থেকে মার্কেট সাপোর্ট নিয়ে যাওয়ার কারণ একটাই হলো যে এইখানে বায়ার এখনও পর্যন্ত চাইছে যে সস্তায় আছে, প্রাইস সস্তায় আছে, ওই জন্য আমরা আরও নিচে কেনার দরকার নেই। এখান থেকেই যদি আমরা বাইং করে ফেলি তাহলেও সস্তায় পেয়ে যাব। যদি বায়ার মনে করে যে না এই প্রাইসটা এখন উপরে চলে গেছে, দামে কস্ট দামে পাওয়া যাচ্ছে, হেভি দামে পাওয়া যাচ্ছে, তখন বায়ার করবে, মনোভাব বসাবে যে না এর 0.5 আর 0.61 নিচে আসুক, একটুখানি কম দাম কমুক, তখন সেইখান থেকে আমরা আবার স্টকটাকে অ্যাকুমুলেশন শুরু করব, স্টকটাকে বাইং করতে শুরু করব। তখন কি করবে, স্টকটা কি হবে, এইখান থেকে যে হাই গেছে এখান থেকে আবার লোয়ার লো ফরমেশনকে নিচে আসবে, এখান থেকে আবার বাইং হয়ে হায়ার হাই ফরমেশনে যাবে। 2-3 থেকে মার্কেট যখন বাউন্স ব্যাক করে তখন মনে করে যে বায়ার
এই 2-3 থেকেও সস্তায় পাওয়া যাচ্ছে, তাই জন্য এখান থেকে অ্যাগ্রেসিভ বাইং হয়ে মার্কেট আবার উপরে গেছে, উপরে গিয়ে উপরে চলে গেছে। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। এই যে এইখানে একটা, তার মানে এইখানে একটা বটম ক্রিয়েট করেছে, ঠিক আছে, তার মানে এইখান থেকে উপরে গেছে, এখানে একটা বটম ক্রিয়েট করে মার্কেট অ্যাগ্রেসিভভাবে উপরে যাচ্ছে। তাহলে আমরা এখান থেকে একটা বুঝবো কি, ভালো করে এবার ড্রয়িংটা করবো, যে এইখানে আমরা কি করবো, বটমে এটা একটা বটম আমাদের তৈরি হয়ে গেছে। তাহলে একটা বটম এবার আমরা পেলাম, এবার এখানে টপ পেয়েছি, এটা একটা টপ, টি টপ। আর প্রাইস হয়তো আপনাদের এইখানে দেখছেন, এখানে কারেন্ট প্রাইস এখানে ট্রেড করছে, ঠিক আছে, এখানে ট্রেড হচ্ছে, আপনারা পেয়ে গেলেন। তাহলে এইখান থেকে যে একটা বটম টু টপ আপনারা পেয়ে গেলেন, লাস্ট সুইং, তার মানে এইখানে প্রাইস ট্রেড করছে আর এখানে বটম টু টপ আপনারা পেয়ে গেলেন। তাহলে আপনারা কীভাবে এখানে ড্রয়িং করবেন ভালো করে দেখবেন, আমি যেভাবে কথাটা বলছি সেইভাবে ভালো করে বুঝবেন, তাহলে দেখবেন। তাহলে আমরা বটমে রেড গ্রিন কোন পয়েন্ট খুঁজবো, তার মানে এইখান থেকে আমরা রেড গ্রিন কোন একটা পেয়ে গেলাম, এটা হলো আমাদের কাছে রেড গ্রিন কোন পয়েন্ট, দুটো ক্যান্ডেল রেড আর গ্রিন। আর আমরা উপরে রেড গ্রিন কোন পয়েন্ট খুঁজবো, দুটো ক্যান্ডেল, তার মানে এই দুটো আমাদের কাছে কি হয়ে যাবে, রেড আর গ্রিনের কমন পয়েন্ট। কি বলুন, বুঝতে পেরেছেন? তার মানে আপনাদের আগের মতো কেমন ড্রয়িং করেছিলেন, রেড আর গ্রিনের কমন পয়েন্ট দুটো বটম আর টপে খুঁজে ফেললেন। এইবার আপনারা কি করবেন, এই কমন পয়েন্টের দুটো ড্রয়িং করবেন। আমি যেমনভাবে ড্রয়িং করছি আপনারাও প্রথম বেসিক, তো আপনারাও এইভাবে ড্রয়িং করবেন। দেখুন এইভাবে গিয়ে দেখুন এখানে বটমে কি আছে ভালো করে দেখবেন, বটমে এই যে গ্রিনের উইকটা ছোট আছে, রেডের উইকটা বড় আছে, তার মানে এখান থেকে আপনারা কি করবেন, গ্রিন আর গ্রিনের লোটাকে নিয়ে এখানে একটা আন্ডারলাইন ড্র করে দেবেন, কমন পয়েন্ট পেয়ে গেলেন। এইবার আপনারা টপে কি করবেন, দেখুন টপে কি আছে, টপে আছে গ্রিনের উইকটা ছোট আছে আর রেডের উইক প্লাস বডি উপরে আছে। তার মানে আপনারা কি করবেন, যদি গ্রিনের হাইকে নিয়ে আপনারা যদি টপে ড্রয়িং করেন তাহলে এইভাবে ড্রয়িং করবেন, কমন পয়েন্ট নিয়ে ড্রয়িং হয়ে গেল। এইবার আপনারা কি করবেন, ফিবোনাচি ড্রয়িং করবেন। তার মানে কীভাবে ড্রয়িং করবেন, সাপোর্ট জোন ড্রয়িং করছেন, তাহলে আপনারা কী করবেন, এখানে বটম টু টপ ফিবোনাচি ড্রয়িং করবেন। কমন পয়েন্ট নিয়ে ড্রয়িং করলেন, ড্রয়িং করার পর আপনারা পেয়ে যাবেন এখানে 0.5 আর 0.61 একটা জোন। দেখুন ভালো করে বুঝবেন, এইখান থেকে যে মার্কেট কি আছে আমি আপনাদের এখানে একটা শেখাচ্ছি, দেখুন ভালো করে, এর একটু অ্যাডভান্স লেভেল, এই লেভেলটা আমি পরে শেখাবো, কিন্তু এইখানে একটা উদাহরণ পেয়ে যাচ্ছি, তার জন্যে আপনাদের এখানে বোঝাচ্ছি। যে আপনি বলতে পারেন যে দাদা এই যে এখানে 0.5 আর 0.61 লেভেলটা মার্কেট কি করেছে, ব্রেক করেছে, তার মানে কি মার্কেট ওপেনিং হয়েছে এই 0.5 0.61 এর নিচে, ঠিক আছে, তার মানে এখান থেকে মার্কেট একটা মারুভুজু টাইপের গ্রিন ক্যান্ডেলস্টিক তৈরি করেছে। কেন তৈরি করেছে, এই সাইকোলজি তো আপনাদের বুঝতে হবে। যখন স্টক মার্কেটে কোনো ক্যান্ডেলস্টিকের কেন এই ক্যান্ডেলস্টিকটা তৈরি করেছে রেড বা গ্রিন, যদি এর উত্তর আপনি নিজেই পেয়ে যান, নিজে যদি বার করে ফেলতে পারেন, তাহলে অপারেটর আপনাকে ম্যানিপুলেশন করতে পারবে না, আর আপনি অপারেটরের সাথে চলবেন, আর অপারেটর প্রফিট কামাবে, আপনিও প্রফিট কামাবেন। এখানে আমি আগে লজিক বলে দিচ্ছি, দেখুন যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন এই অ্যাডভান্স পদ্ধতিটা, এই পদ্ধতিটা জাস্ট একটু জেনে রাখুন, পরে আপনাদের এই পদ্ধতিটা শেখাবো। দেখুন এই 1 জোন থেকে আর 0.5 জোন পর্যন্ত আপনারা কী করবেন, জোনটাকে একটা ড্রয়িং করবেন, ড্রয়িং করার পর এইখান থেকে আপনারা কি করবেন, এই ডিভাইড করে দেবেন, ডিভাইড করার পর এইখানে একটা জোন পেয়ে যাবেন, এইটা হয়ে যাবে মার্কেটের কাছে একটা অপারেটর। কখন হবে, যখন 0.5 আর 0.61 জোনটা ব্রেক করবে। আপনারা এখানে টুলস, আমি যে কটা টুলস ইউজ করছি, যেমন আন্ডারলাইন ড্র করা, ফিবোনাচি, তারপরে এইসব ডিভাইড জোন কীভাবে ড্রয়িং করবে, সব এখানে টুলস পেয়ে যাবেন। বাঁদিকে আপনাদের চার্টে দেখবেন টুলস আছে, এখানে থেকে সব পেয়ে যাবে। একটু টুলসের আপনারা দেখবেন, প্রতিটা টুলসে গিয়ে আপনারা কী কী টুলস ওখানে আমি ব্যবহার করছি সব পেয়ে যাবেন। আমি অত ডিটেলসে যাচ্ছি না, তাহলে ভিডিওটা অনেকখানি বড় হয়ে যাবে। ভিডিও বানিয়ে দেবো আপনাদের যে কীভাবে টুলসগুলো, কোন টুলস ইউজ করি আর কোথা থেকে পাবেন আর কীভাবে ব্যবহার করবেন টুলসগুলো, আমি সব ভিডিও আপনাদের দেখিয়ে দেবো। দেখুন এইখানে যে অপারেটর জোন ছিল, এই জোন থেকে মার্কেট কী করেছে, বাউন্স ব্যাক করেছে, ঠিক আছে, গ্রিন ক্যান্ডেলস্টিক এখানে তৈরি করেছে। দেখুন গ্রিন ক্যান্ডেলস্টিক তৈরি করে পরের কোথা করেছে, আর একটা গ্রিন ক্যান্ডেলস্টিক তৈরি করেছে। তার মানে এইখান থেকে আপনি ধরে চলুন, এই যে অপারেটর জোন থেকে যখন মার্কেট বাউন্স ব্যাক করে, তখন একটা অ্যাগ্রেসিভ মুডে বাউন্স ব্যাক হয়। আমি আপনাদের একটা উদাহরণ হিসেবে বলে দিচ্ছি, একটা বাইং জোন থেকে যদি একটা কমসে কম 5টা অপারেটর বা বিগ বয়েস একটা আগ্রহী হয় যে এই সাপোর্ট জোন থেকে বাইং করে স্টকটাকে উপরে নিয়ে যায়, হ্যাঁ,
তাহলে অপারেটর সাপোর্ট জোন থেকে সেখানে 5 নয়, সেখানে 15টা অপারেটর বা বড় বিগ বয়েস বাইংয়ে চলে আসে। কারণ এটা অপারেটর জোন হলো একটা একগাদা অপারেটরে, ঠিক আছে, একটা সিক্রেট বাইং জোন, এটাকে আমি বলছি অপারেটর জোন। দেখুন এখান থেকে দেখুন মার্কেট কি করেছে, আপনি ধরে চলো এখান থেকে যে বাউন্স ব্যাক করেছে, বাউন্স ব্যাক করে কোথা পর্যন্ত নিয়ে গেছে দেখুন, একবারে 13-14% বাউন্স ব্যাক করে ফেলেছে। বড় বড় বিগ বিগ ক্যান্ডেলস্টিক দেখুন, এখানে একটা বিগ গ্রিন ক্যান্ডেলস্টিক তৈরি করেছে, তারপরে এখানেও একটা বিগ গ্রিন ক্যান্ডেলস্টিক তৈরি করেছে, তারপরে এখানে সেলার একটা অ্যাক্টিভ হয়েছিল দেখুন, সেলার পারেনি, সেলারকে পরাজিত করে এখানে একটা বিগ গ্রিন ক্যান্ডেলস্টিক তৈরি করেছে, এখানে একটা বিগ গ্রিন ক্যান্ডেলস্টিক তৈরি করেছে, তারপরে আবার দেখুন এইখানে একটা বিগ গ্রিন ক্যান্ডেলস্টিক করেছে। আমি দেখাচ্ছি পরে। আসল কথা আপনাদের এই উদাহরণটা এখানে বোঝাতে পেরেছি। এইখান থেকে বটম টু টপ আপনারা ড্রয়িং করবেন, ড্রয়িং করার পর আপনারা কি করবেন দেখুন মার্কেট কি করছে, লোয়ার লো ফরমেশন করে এই অপারেটর জোন থেকে মার্কেট আবার বাউন্স ব্যাক করে উপরে নিয়ে যাচ্ছে। আরেকটা আমি উদাহরণ দিয়ে দেখাচ্ছি। এইবার আপনারা এখানে পেয়ে গেলেন একটা বটম, তার মানে এইখানে বটমে দেখুন একটা গ্রিন ক্যান্ডেলস্টিক আছে, এটা একটা বটম, আর এইটা একটা আমাদের কাছে টপ, আর প্রাইস ট্রেড করছে, ধরুন এখানে প্রাইস ট্রেড করছে এই প্রাইস। এবার আমরা এখানে পেয়ে গেলাম এখান থেকে বটম টু টপ আমরা ফিবোনাচি ড্রয়িং করব সাপোর্ট জোন। কীভাবে সাপোর্ট জোন ড্রয়িং করব একটু দেখে নিন। এবার আপনারা কি করবেন, এইখানে যে ড্রয়িংটা করবেন, আমরা নিচে যে এখানে গ্রিন ক্যান্ডেলস্টিক একটা ড্রয়িং করেছি, আর আমরা এখানে আর উপরেও একটা ফাইন্ড আউট করবো যে গ্রিন ক্যান্ডেলস্টিক, তার মানে এখানে একটা আমাদের কাছে গ্রিন ক্যান্ডেলস্টিক রয়েছে, এই গ্রিন ক্যান্ডেলস্টিকটা টপে আছে। এখানে আপনি বলতে পারেন যে দাদা তাহলে আমরা এখানে কমন পয়েন্ট নিয়ে কেন ড্রয়িং করলাম না। আপনাদের আমি বলছি এখানে গ্রিন ক্যান্ডেলস্টিকের বডি ব্রেক করা যাবে না, এখানে বডি ব্রেক হচ্ছে, কিন্তু রেড ক্যান্ডেলস্টিক থাকলে এর বডি ব্রেক করা যায়, গ্রিন ক্যান্ডেলস্টিকের বডি ব্রেক করা যাবে না। আমরা সবসময় গ্রিনকে রেসপেক্ট দেবো, টপ টু বটম ড্রয়িং করি বা বটম টু টপ ড্রয়িং করি, গ্রিন ক্যান্ডেলস্টিককে রেসপেক্ট দিয়েই আমরা ড্রয়িং করব। এইখানে কিভাবে ড্রয়িং করবেন আপনারা দেখুন, এইখানে আপনারা ড্রয়িং করবেন গ্রিনের লো, এখানে নিচে উইক নেই, উইক থাকলে উইকের লো, এখানে শুধু বডি আছে, বডির লো থেকে আমরা ড্রয়িং করে নিন। এইবার আমরা টপে ড্রয়িং করব কি, টপের গ্রিনের হাই, তার মানে এইখানে গ্রিনের হাইটা আছে, এই হাইটা আমরা ড্রয়িং করে নিলাম, ঠিক আছে, একবারে পারফেক্টভাবে গ্রিনের হাইটা ড্রয়িং করে নেবেন। এইবার আপনারা কি করবেন, বটম টু টপ ড্রয়িং করবেন, এখানে বটম আর এখানে টপ, ঠিক আছে, ড্রয়িং করলেন। এইবার আপনারা দেখুন এইখানেও কি করেছে, এই 0.5 আর 0.61, তার মানে এইখানে যে সাপোর্ট জোনটা, এই যে একটা সাপোর্ট জোন ঠিক 0.5 0.61, এই সাপোর্ট জোনটাকে মার্কেট কি করেছে এখানে ব্রেক করেছে, ব্রেক করে নিচে এসেছে। যখনই ব্রেক করবে এই সাপোর্ট জোনটা, যখনই ব্রেক করবে মার্কেট, তখনই আপনাদের মস্তিষ্কে একটাই চলে আসবে ড্রয়িং, যেটা হলো অপারেটর সাপোর্ট জোন ড্রয়িং করে। তাহলে এইখানে আপনারা কি করবেন, এই 1 জোন থেকে 0.5 জোন আপনাদের বলে দিয়েছে, এইখানে 1 আছে, এই যে 1 আর এখানে 0.5, এই জোনটাকে আপনারা কি করবেন, এই এতখানি যে দূরত্ব এই জোনটাকে আপনারা কি করবেন ডিভাইড করে একটা অপারেটর জোন পেয়ে যাবেন। দেখুন একদম পারফেক্টভাবে কাজ করবে, পিন পয়েন্টভাবে, ঠিক আছে। এখানে অপারেটর জোনে মার্কেট এলো, মানে এখান থেকে যে সাপোর্ট জোনটা, এই অপারেটর সাপোর্ট জোনে এলো, এখান থেকে অপারেটর কি করছে, হেভি হেলদি মারভুজু ক্যান্ডেলস্টিকে, গ্রিন ক্যান্ডেলস্টিকে এখানে বাউন্স ব্যাক করেছে, বাউন্স ব্যাক করে মার্কেট কি করেছে, এই যে এইখান থেকে টপে গেছে, টপ থেকে লোয়ার লো ফরমেশন করে যেই অপারেটর সাপোর্ট জোন আসছে, এখান থেকে অ্যাগ্রেসিভভাবে বাউন্স ব্যাক করে হাই ফরমেশনে উপরে যাবে। এইভাবে সাপোর্ট জোন ড্রয়িং করতে হয়, ঠিক আছে। এটা একটা আমি বেশি অ্যাডভান্স হিসেবে একটু দেখিয়ে দিলাম, আর আপনারা প্রথম প্র্যাকটিস করুন 0.5 আর 0.61 জোন, তারপরেই আপনারা অ্যাডভান্স পদ্ধতি ধীরে ধীরে শিখবেন। দেখুন এখনই আপনাদের মনের মধ্যে আসবে দাদা অ্যাডভান্সটা শিখিয়ে দিন, অ্যাডভান্স শিখিয়ে দিন, আর মনে তস্য হচ্ছে না, এরকম করবেন না। আগে ধীরে ধীরে শুধু ড্রয়িংটা করা শিখবেন। আমি আপনাদের স্ট্র্যাটেজি এখন শেখাচ্ছি না, শুধু ড্রয়িং করা শেখাচ্ছি, সাপোর্ট জোন আর রেজিস্ট্যান্স জোন। এখানে সাপোর্ট জোন আপনাদের ড্রয়িং করা শেখালাম। এইবার আপনাদের আমি শেখাবো রেজিস্ট্যান্স জোন কীভাবে ড্রয়িং করবে, ঠিক আছে। কীভাবে ড্রয়িং করবে রেজিস্ট্যান্স জোন দেখুন, আমি আপনাদের এইখানে টপ থেকে, এই যে টপ, ঠিক আছে, এটা একটা টপ, রেজিস্ট্যান্স জোন ড্রয়িং করতে গেলে আমরা টপ টু বটম ফাইন্ড আউট করবো। দেখুন এইখানে একটা টপ আছে, টপে আমরা একটু জুম করে নিই, তাহলে আপনাদের বোঝার সুবিধা হবে, ঠিক আছে। দেখুন এই যে এখানে টপটা আছে, ঠিক আছে, এখানে টপের কি আছে, রেড গ্রিন কমন পয়েন্ট নিলাম, একটা রেড গ্রিন কমন পয়েন্ট নিলাম, রেড আর কমন পয়েন্ট নিলাম। এইবার আমরা কি করব, এইখানে বটম, এটা একটা বটম হয়েছে,
এইখানে আমরা কি করব, রেড আর গ্রিনের কমন পেয়ার নেব। আপনাদের একটা কথা বলে রাখছি, আপনারা বেশিরভাগ টাইমে রেড গ্রিন কমন পেয়ার পেয়ে যাবেন, তারপরে পেয়ে যাবেন গ্রিন টু গ্রিন, তারপরে পেয়ে যাবেন রেড টু রেড। পারফেক্ট প্রথম ড্রয়িং হলো গ্রিন রেড গ্রিন কমন নিয়ে আপনারা ড্রয়িং করবেন, সেটা হলো সবথেকে স্ট্রং ড্রয়িং হবে। তারপরে আপনারা ওর থেকে একটু নিচের ড্রয়িং হলো গ্রিন টু গ্রিন, আর তিন নম্বর ড্রয়িং হচ্ছে রেড টু রেড। রেড টু রেড যখন ড্রয়িং করবেন তখনও মার্কেট কাজ করে, তখন কি হবে, এটা 3 নম্বর ড্রয়িং। তার মানে আপনাদের স্ট্রং ড্রয়িং হচ্ছে রেড গ্রিন কমন পেয়ার, তারপরে একটুখানি মিডিয়াম ড্রয়িং হচ্ছে গ্রিন টু গ্রিন, তারপরে রেড টু রেড। এইবার আপনারা এখানে আন্ডারলাইনটা কীভাবে ড্রয়িং করবেন দেখুন, কমন পেয়ারটা কেমন নেবেন। এইখানে উপরে দেখুন রেড আর গ্রিন, দেখুন এখানে উপরে টপে আছে, টপে এই যে গ্রিনের উইকটা নিচে আছে আর রেডের উইকটা উপরে আছে। তার মানে আমরা এইভাবে একটা ড্রয়িং করে নেবো কমন পেয়ার নিয়ে, ঠিক আছে। উপরে একটা কমন পেয়ার নিয়ে ড্রয়িং করলাম। এইবার আমরা কি করব, নিচে ড্রয়িং কেমন করব, নিচে আমরা কি করব, এইখানে দেখুন এইখানে নিচে গ্রিনের উইক নেই, শুধু বডি থেকে উপরে উইক আছে। আর এখানে নিচে বটমে কি আছে, রেডের বডি এটা নিচে আছে, গ্রিনের নিচে আর উইকটাও নিচে। তার মানে আমরা এখানে রেডের বডিটাকে ক্রস করবো, কিছু হবে না, কিন্তু গ্রিনের বডিটাকে আমরা রেসপেক্ট দিয়ে ড্রয়িং করবো। তাহলে আমরা এইভাবে ড্রয়িং করব। এইবার আপনারা কি করবেন, এইখানে উপর থেকে এইখানে যে টপ টু এইখানে বটম ড্রয়িং করে নিলে ড্রয়িংটা কী করবেন জানেন তো, একটু পারফেক্টভাবে করবেন, ঠিক আছে। পারফেক্টভাবে করলে পারফেক্টভাবে লেভেলগুলো কাজ পেয়ে যাবে। দেখুন এইখান থেকে মার্কেট কি করেছে, ধরুন এইখানে মার্কেট এইখানে প্রাইস চলছে, তার মানে আমরা এখানে বটম টু টপ পেয়ে গেলাম। এবার এখান থেকে প্রাইস কী করছে, এখান থেকে লোয়ার লো ফরমেশনে এসছে, এখান থেকে মার্কেট কী করছে, লোয়ার লো ফরমেশনে এসছে, এখানে বটমে এসছে, বটম থেকে এবার বাউন্স ব্যাক করছে। দেখুন এখানে 23 থেকে ব্রেক করেছে, তারপর এইখানে সাপোর্ট কোথায় নিয়েছে, এখানে 38 থেকে মার্কেট কী করেছে, এখানে দেখুন 38। তার মানে এই যে 38 থেকে মার্কেট কী করেছে, এইটা একটা রেসিস্ট্যান্ট জোন ক্রিয়েট করেছে মার্কেট 38 থেকে। দেখুন 38 থেকে মার্কেট কী করেছে, এইখানে রিজেকশন ফেস করেছে, এখানে বিগ রেড ক্যান্ডেলস্টিকে একটা রিজেকশন ফেস করেছে, রিজেকশন ফেস করে মার্কেটকে লোয়ার লো ফরমেশনে এসছে। আবার দেখুন চেষ্টা করেছিল বায়ার উপরে নিয়ে যাওয়া, আবার দেখুন এই জোনটায় যখনই এসছে এখান থেকে অ্যাগ্রেসিভভাবে সেলিং প্রেসার ক্রিয়েট হয়েছে। তার মানে ফিবোনাচি আপনাদের সেখানে কতখানি দেখবেন, মানে পারফেক্টভাবে কাজ হয়, তখনই কাজ করতে পারবেন যখন এই ড্রয়িংটা পারফেক্টভাবে করতে পারবেন। আপনাদের এইসব ড্রয়িংগুলো শেখাচ্ছি, কোনো বইয়েতে লেখা নেই, বইয়েতে অন্যভাবে লেখা আছে। আমি এটা বলতে চাইছি না যে বইয়ের লেখাটা ভুল, আমি এটা বলতে চাইছি যে মার্কেট কীভাবে কাজ করে আমি তার প্র্যাকটিস করে, তার অ্যানালাইসিস করে, তার ড্রয়িং পারফেক্টভাবে আমি নিজের মতো ড্রয়িং করেছি, যে এইভাবে ড্রয়িং করলে মার্কেট এইভাবে রিয়াকশান করে, এইভাবে পারফেক্টভাবে কাজ করে। আপনারা যতক্ষণ ব্যাক টেস্টিং করবেন তাহলে আপনারা পারফেক্টভাবে বুঝে যাবেন যে দাদা এই কথাগুলো বলছে একবারে অ্যাকুরেট 100% সত্যি কথা বলছে। কিন্তু বইয়ের যে লেখা আছে আপনি বইয়ে পড়তে পারেন, সে বইয়ের একটু অন্যভাবে লেখা আছে, সেইটা কি হয় এখন মার্কেটে অতটা গুরুত্বপূর্ণ কাজ করে না। ওই জন্য ফিবোনাচি সবাই জানে, ইউজ করতে খুব কম লোকেই জানে। এবার দেখুন আমরা এখান থেকে একটা উদাহরণ পেলাম, এবার নিচে আসি। দেখুন আমরা এখানে একটা টপ পেয়ে গেলাম, এটা আমাদের কাছে টপ, তার মানে এইখান থেকে আমরা কি পেলাম, রেড আর গ্রিনে একটা টপ নিয়ে নিলাম, ঠিক আছে, এটা আমাদের কাছে টপ। আর আমরা এখানে ধরুন এইখানে প্রাইস আছে, ঠিক আছে, প্রাইস এখানে ট্রেড করছে, আর আমরা এখান থেকে পেয়ে যাব নিচে বটমে পেয়ে যাব রেড আর গ্রিন পেয়ে গেলাম। তাহলে আপনারা এইভাবে ড্রয়িং করবেন, উপরে যে এখানে আছে রেড আর গ্রিনের কমন পেয়ার নিয়ে ড্রয়িং করে নেবে, আর নিচে বটমে কি করবেন, কমন পেয়ার হিসেবে আন্ডারলাইন ড্র করে দেবেন। এবার আপনারা কি করবেন, এটা একটা বটম, আপনারা কি করবেন এখানে রেসিস্ট্যান্ট জোন ড্রয়িং করবেন, তার মানে এখানে টপ আর এইখানে বটম, টপ টু বটম ড্রয়িং করবেন, একদম পারফেক্টভাবে ড্রয়িং করবেন, তাহলে পারফেক্টভাবে এখানে আপনাদের কাজ করবে, ঠিক আছে। ড্রয়িং করে ফেললেন, ড্রয়িং করার পর আপনারা দেখুন এইখানে 0.5 আর 0.61 একটা জোন আছে যেটা রেসিস্ট্যান্ট জোন, এই যে রেসিস্ট্যান্ট জোন, ঠিক আছে। দেখুন মার্কেট এখান থেকে গেছে, যাওয়ার পর এই যে রেসিস্ট্যান্ট ফেস করেছে, প্রথমে রেসিস্ট্যান্ট ফেস করেছে, তারপরে এখানে মার্কেট দেখুন ঝিকঝ্যাক মুড়ে ট্রেড করেছে। এই ট্রেডটাকে বলা হয়, আপনারা যা প্যাটার্ন যদি জেনে থাকেন,
এটাকে একটা ফ্ল্যাগ প্যাটার্ন বলা হয়, ঠিক আছে। এই ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি করে মার্কেট কি করেছে, হাই ফরমেশন হয়েছে। ফ্ল্যাগ প্যাটার্নে কেমন জানেন, ফ্ল্যাগ প্যাটার্নের এটা হলো, আমি আপনাদের বলে দিচ্ছি, ফ্ল্যাগ প্যাটার্নে এখানে বটম আর এই যে হাই পর্যন্ত আপনারা ড্রয়িং করবেন, ড্রয়িং করার পর এইখান থেকে লো থেকে আবার হাই পর্যন্ত ড্র করে দেবেন। আপনাদের ফ্ল্যাগ প্যাটার্নের টার্গেট হয়ে যাবে এইটা, ঠিক আছে। এই ফ্ল্যাগ প্যাটার্নের টার্গেট এখানে মার্কেট পূরণ করেছে, তার মানে এখানে এসছে। আর আপনারাও এখানে একটা ড্রয়িং পেয়ে যাবেন, যেটা হলো এইটাও একটা আপনাদের কাছে রেজিস্ট্যান্ট জোন, এই ওয়ান জোনটা, এটা একটা রেজিস্ট্যান্ট জোন। তার মানে আপনাদের কাছে দেখুন এখানে কত সুবিধে, আপনি ফিবোনাচি ইউজ করলেন, একটা 0.5 আর 0.61 যখন ব্রেক করবে তাহলে মার্কেট কোথায় যাবে, এই ওয়ান জোনে, ঠিক আছে। তার মানে আপনারা যদি এখান থেকেও একটা ট্রেড প্ল্যান করেন যখন ব্রেক করবে, আর জাস্ট এর নিচে এসএলটা রাখবেন, এই ফ্ল্যাগ প্যাটার্নের নিচে, আর আপনারা উপরে উপরে একটা টার্গেট নিতে পারেন। দেখুন আরামসে একটা ফ্ল্যাগ প্যাটার্নের টার্গেট এখানে আপনাদের দিয়ে দিয়েছে, আপনারা বুঝতে পেরেছেন। তার মানে এইভাবেই মার্কেট উপরে রেসিস্ট্যান্ট ব্রেক করে উপরে যায়। এইবার দেখুন এইখান থেকে যখন মার্কেট আপনারা এইখান থেকে টপ টু বটম যে ড্রয়িং করলেন, এখানে আপনারা দেখাচ্ছি, এখানে যে ড্রয়িং করলেন, এই যে রেসিস্ট্যান্ট জোনটা ব্রেক করলো, ঠিক আছে। আপনারা যখন রেসিস্ট্যান্ট জোন ব্রেক করলো, তার মানে মার্কেট কি হয়, এখান থেকে লোয়ার লো ফরমেশনে যে আসছিল, এরপর এখানে রেসিস্ট্যান্ট ব্রেক করবে, তার মানে কি আছে, মার্কেট কি করছে, মার্কেট স্ট্রাকচার চেঞ্জ করছে। এখানে মার্কেট গেছে, এখান থেকে যাওয়ার পর মার্কেট যেখানে টপ ক্রিয়েট করেছে, এটা একটা টপ হয়েছে মার্কেটে, আর আমরা এখানে একটা বটম পেয়ে গেলাম। তার মানে এখানে টপ টু বটম আপনারা পেয়ে গেলাম। এর আগের একবার অ্যানালাইসিস করে আপনাদের বলেছি যে আপনারা এখানে টপ টু বটম যখন পেয়ে যাবেন, তখন একটা সাপোর্ট জোন ফাইন্ড আউট করবে। দেখুন এখান থেকে রেড গ্রিন কোন পয়েন্ট নেবেন, উপর থেকে রেড গ্রিন কোন পয়েন্ট নেবেন, একটা সাপোর্ট জোন ড্রয়িং করবেন। দেখুন এখান থেকে 0.5 আর 0.61 জোন থেকে মার্কেট কী করেছে, একটা সাপোর্ট নিয়েছে, এখানে এসছে, এখান থেকে নিচে এসছে, দেখুন এখান থেকে নিচে এসছে, অপারেটর এখানে অ্যাক্টিভ হয়েছে, এখান থেকে আমার হাই ফাউন্ডেশন দিয়ে দিয়েছে 0.5, এইটা 0.5 আর একটা 0.61 একটা জোন। আশা করি আপনাদের ডাউন টেনে কীভাবে আপনারা রেসিস্ট্যান্ট জোন ড্রয়িং করবেন, আর আপ ট্রেনে আপনারা কীভাবে সাপোর্ট জোন ড্রয়িং করবেন, রেড গ্রিন কোন পয়েন্টে কীভাবে ড্রয়িং করবেন, আর গ্রিন টু গ্রিন কীভাবে ড্রয়িং করবেন, আরেকটা আপনাদের বলে দিই, রেড টু রেড কীভাবে ড্রয়িং করবেন, সেইটা একটা উদাহরণ দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এবার আপনারা দেখে নিন রেড টু রেড কীভাবে ড্রয়িং করবেন আপনারা, ঠিক আছে। তাহলে আপনারা এইখানে এই যে এইখানে ড্রয়িংটা আপনাদের দেখুন, এইখানে রেড গ্রিন কমন পয়েন্ট হচ্ছে, তার মানে কি, রেড গ্রিন যদি কমন পয়েন্ট নেই, উপরে তো মার্কেট এখানে গেছে, তাহলে আমাদের কাছে এইভাবে ড্রয়িং করলে হবে না। এইখানে আপনারা রেড গ্রিন কোন পয়েন্ট পেয়ে যাচ্ছেন, কিন্তু উপরে রেড গ্রিন কোন পয়েন্ট পাচ্ছেন না, তাহলে আপনারা কি করবেন, দেখুন এইখানে রেড গ্রিন কোন পয়েন্টে ড্রয়িং করলে তাহলে প্রাইস উপরেও গিয়েছিল, আমরা উপরটা তাহলে ছেড়ে দিলে হবে না, তাহলে আপনারা এইখানে এইভাবে ড্রয়িং করবে। আপনাদের একটু জুম করে দেখাচ্ছি আপনারা কীভাবে রেড টু রেড ড্রয়িং করবেন, ঠিক আছে। দেখুন এইখানে আপনারা কি করবেন, শুধু এখানে রেড নেবেন, আর উপরে কি করবেন, এইখানে একটা শুধু রেড নেবেন। এই নিচের মানে এইটা হলো বটম আর এইটা হলো টপ, আপনারা কি করবেন, সাপোর্ট জোন ড্রয়িং করবেন। সাপোর্ট জোন ড্রয়িং করতে গেলে তাহলে আপনারা এইখানেই নেবেন, কেমন দেবেন, দেখুন এইখান থেকে আপনারা কি করবেন, এই যে বটমে রেডের লো আছে, এই লোটা নেবেন, আর এই যে টপের উপরে হাই আছে রেডের, এই হাইটা নেবেন। তার মানে এইখানে এবার ড্রয়িং করবেন কীরকম হবে, এইখান থেকে লো আর এইখানে টপ, এইখানে আপনারা ড্রয়িং করবে। মার্কেট কি করেছে, 0.5 আর 0.61 জন থেকে মার্কেট সাপোর্ট নিয়েছে। দেখুন মার্কেট একবার ব্রেক করে ফেলেছিল, এই যে ব্রেক করেছিল, এই পদ্ধতিটা আপনাদের আগে একবার বলেছি। আপনারা এই 1 জোন থেকে আর 0.5 জোন পর্যন্ত যখন ড্রয়িং করবেন না, তখন আপনারা পেয়ে যাবেন একটা অপারেটর জোন। এই অপারেটর জোন থেকে পারফেক্টভাবে মার্কেট কী করেছে, বাউন্স ব্যাক করে নিয়েছে। এটা একটা অপারেটর জোন, সিক্রেট অপারেটর জোন ইউজ করে, কিন্তু আপনাকে এখানে ধরতে হবে, আপনারা এখন এই শিখছেন, তার মানে আপনারা দেখবেন এখানে একটা যে মার্কেট ফোর্সের যে মার্কেট এখান থেকে নিচে এসেছিল, এই নিচে আসার পর মার্কেট কেমন নিয়ন্ত্রণে নিয়েছে, এই 0.5 0.61 জনে এক গাদা ক্যান্ডেলস্টিক করে বায়ার এখান থেকে অ্যাক্টিভ হয়ে তারপরে এখান থেকে মার্কেট দেখুন অ্যাগ্রেসিভ মোডে গ্যাপ আপ ওপেনিং হয়ে মার্কেটকে কোথা পর্যন্ত নিয়ে গেছে, দেখুন এখান পর্যন্ত। তার মানে এইখান থেকে যে হায়ার হাই ফরমেশন উপরে যাচ্ছিল, যাওয়ার পর এখান থেকে সেলার অ্যাক্টিভ হয়েছে, যেই বাইং জোনে এসছে 0.5 0.61 জনে, এখানে অ্যাগ্রেসিভভাবে বড় বড় বিগ বয়েজ বড় বড় অপারেটর অ্যাক্টিভ হয়ে গিয়েছিল, তারপরে মার্কেট কি করেছে, এখান থেকে অ্যাগ্রেসিভভাবে নিয়ে গেছে। আর এই রেড টু রেড গ্রিনটা যখনই দেখতে পাবেন, আর যদি সাপোর্ট জোনে আপনারা এখানে একটা উদাহরণ পেলেন,
তাহলে আপনারা এখানে একটা বড় একটা বাইং অপরচুনিটি পাবেন। আর যদি সেলিং জোনে আসে, এর অপোজিটে যদি আপনারা পান, তাহলে একটা বড় একটা ডাউনফল হওয়ার সম্ভাবনা থাকে। আশা করি আপনাদের এই কনসেপ্টটা বোঝাতে পেরেছি। রেড গ্রিন কীভাবে ড্রয়িং করবেন, গ্রিন টু গ্রিন কীভাবে ড্রয়িং করবেন, আর রেড টু রেড কীভাবে ড্রয়িং করবেন ফিবোনাচি। আর এর সম্বন্ধে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে বা জিজ্ঞাসাবাদ থাকে, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন, আমি অ্যান্সার দিয়ে দেবো। চলুন এবার নেক্সট ভিডিওতে নেক্সট এক পার্টে আপনাদের আবার দেখা হচ্ছে। আজকের দিনের মতো বাই বাই।